ম্যাডাম, বলছিলাম এখন ওনাকে আমরা আইসিইউতে নিয়ে যাব, ওখান থেকে শিফট করব ওটিতে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তোমরা নিয়ে যাও, যাও। অনেক রাত হয়ে গেল, আমি এখন চললাম, ঘুমিয়ে পড়ো। কিরে, দিদির বিরুদ্ধে এত অভিযোগ কিসের? আরে শোনো না, ও টাপুরকে একটা কাজ করে দিতে বলছে। আর বাবা, কাজটা না আমার নয়, তোমার জামাইয়ের। আর জামাই তো বাড়ির ছেলের মতো হয়, বলো তাই না? হ্যাঁ, সে তো নিশ্চয়ই, কিন্তু হয়েছেটা কি? একটা ছোট্ট কাজ যেটা দিদিকে করে দিতে হবে, অথচ কিছুতেই করে দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি নিজে টাপুরের সঙ্গে কথা বলবো, তুই এত উত্তেজিত হোস না, যা। তুই আছিস তো মা? হ্যাঁ বাবা, আমি তো আছি। আর কে আছে বলো? তোমার এই অপদার্থ টাপুর। আমার কিছু হয়ে গেলে তোর মা আর ছোট বোনটাকে দেখি। বাবা, ওনাকে এবার নিয়ে যেতে হবে। আর বোনকে তো দেখবই বাবা, কিন্তু তার আগে দেখবো তোমার ওই বড় মেয়েকে। টাপুর। 1 মিনিট ডক্টর। কি ব্যাপার বলুন তো? ওনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন। কে? আপনাকে শেষ দেখা দেখতে এলাম বেআই মশাই। কি বলছেন কি? ওনাকে তো ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। আর শেষ দেখা মানে? ওনার তো বাইপাস হচ্ছে, উনি তো বেঁচে যাবেন। বাইপাস হলে কজন বাঁচে? কি যাতা বলছেন? থামুন আপনি। তা বেআই মশাই কেমন আছেন? না না, শেষ পর্যন্ত তাহলে মেয়ের টাকাতেই চিকিৎসা করতে হলো। শুনেছিলাম মেয়ে শ্বশুর বাড়িতে মরলে নাকি পরের জন্মে গাধা হয়ে জন্মায়। অবশ্য আপনি তো এ জন্মেও তাই, সারাটা জীবন কেবল গাধার মতো মোটই বয়ে চলেছেন। তাহলে এরকম একটা জীবন রাখার থেকে হয়ে যাওয়া ভালো না? থাক না পিসি, মৃত্যুটা অন্তত শান্তিতে হোক। হ্যাঁ, তাও তো ঠিক। আপনি টাকা পয়সার জন্য কিচ্ছু ভাববেন না। আপনার মেজো মেয়ে কিন্তু আছে, তবু এত টাকা খরচা করছে না তোরা। যদি বেঁচে যাই, পাই টু পাই রোধ করতে। এবার না না, আমরা একটা টাকাও খরচা করছি না আপনার জন্য। আপনার মতো একটা প্রায় মৃত লোকের পেছনে
টাকা ইনভেস্ট করা ব্যাড ইনভেস্টমেন্ট। ব্যবসাটা আমি বুঝি বেআইমশাই, খরচ যা করার সব আপনার মেজো মেয়ে করছে। টুপুর খুব ভালোবাসে তো আপনাকে, মিছি পাগলামো করছিলেন। ডাক্তার আপনি একটু বোঝান। আপনারা যান এখান থেকে। আপনারা ভুলে যাচ্ছেন এটা একটা নার্সিং হোম। এই চলো, নিয়ে চলো। পিসি, আপনারা কখন এলেন? এই তোমার বাবার সঙ্গে দেখা করতে এসেছিলাম। এই যন্ত্রণার থেকে উনি তাড়াতাড়ি মুক্তি পান। পিসি, কি বলছেন কি আপনি? উনি আমার বাবা হন? থাক, আর নাকামি করতে হবে না। আমি কালকেই লয়ারের কাছে যাচ্ছি। কেন? না, আমি জানতে চাই যে পারিজাত ঠিক কতটা স্ত্রৈণ হয়েছে যে উইদাউট এনি পারমিশন তোমাকে এভাবে টাকা পয়সা খরচা করতে এলাও করছে। দেখো, তোমার বাবার জন্য আমার ব্যবসা থেকে আমি একটা টাকাও দেবো না। পায়েল চলো। দাঁড়ান পিসি, এখন আমাকে একদম খাটাবেন না। এই মুহূর্তে কিন্তু আপনার আমাকেই প্রয়োজন। মানে মানে একটা কথা আছে না, রতনে রতন চেনে আর শুয়োরে চেনে। পিসি, আপনি তো জানেন যে টাপুরের থেকে আপনার ছেলেকে আলাদা করার একমাত্র মোক্ষম হাতিয়ার হলো এই টুপুর। তাই আমার বাবার অপারেশনটা ঠিকঠাক মতো হতে দিন, তাতে উনি বাঁচুক বা মরুক, এইটুকু ভেবে শান্তি তো পাবেন যে তার চিকিৎসা হয়েছিল। অন্তত কেউ একজন তো। বাবা, তুমি কাঁদতে জানো নাকি এটা কুমিরের কান্না? পাইলি, এইভাবে বলছো কেন? তোমার বাবা যেদিন মারা গিয়েছিল সেদিন কি তুমি কুমিরেরই কান্না কেঁদেছিলে? শাট আপ! তুমি আমার বাবার সঙ্গে তোমার বাবার তুলনা করছো? হ্যাঁ, হাউ ডিয়ার ইউ! তোমাকে না টুপুর আমি আমায় কিন্তু টাপুর ভেবো না পাই। আমি ভাবছি এবার আমাকে একটা কিছু করে দেখাতে হবে। মানে আই মিন, এবার আমি কিছু করে দেখাবো। ওয়াও, দ্যাটস গ্রেট, রিয়েলি ইটস পারফেক্ট। আমিও তোর সঙ্গে একমত। রিয়েলি প্রত্যেকটা ছেলেরই একটা কিছু করা উচিত। কিন্তু ব্রাদার, তার আগে তো তোকে একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ? আই টাপুর টুপুর হয়ে রই